সরকার, আমি বড়নগরে থাকি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি এই ইয়ারে। আমার ওপরে আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম। ওখানে আমার দাঁতের প্রবলেমের জন্য আমার নিচের চোয়ালটা ওপরের চোয়ালে গিয়ে মারতো, যার ফলে একটা ঘায়ের সৃষ্টি হয়েছিল। আপনারা কম্পিউটারে দেখবেন আমার দাঁতের অনেক ফাঁকা গ্যাপ আছে, দাঁতগুলোর সামনের দিকে অনেক উঁচু। Is the previous facial profile of Ms. Shreya Sarkar. The previous facial profile and now present is the previous. আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম। ওখানে আমার ওপরে যে দাঁতটা ছিল, দাঁতের জটা ওটা অনেক উঁচু ছিল। নিচের পাটিটা গিয়ে ওপরে বাড়তে মারতো, তার ফলে ঘায়ের সৃষ্টি হয়ে গেছিলো। দাঁতে অনেক গ্যাপ ছিল, যার ফলে খাবার খেতে আমার প্রবলেম হতো। তারপর আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্তর সাথে কন্ট্যাক্ট করি এবং ওনার কাছে আসি। 24 সেপ্টেম্বর আমার এটা রিকনস্ট্রাকশন হয় দাঁতে। তারপর রিকনস্ট্রাকশন হয় এবং তারপর স্যার আমার স্মাইল ডিজাইনিং করেন। What's your experience? আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে স্যার। আমার সবাই আমাকে দেখে অন্যরকম বলছে, আর আগের থেকে আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এতে কোনো ব্যথা যন্ত্রণা, কিছু রক্তপাত হয়েছে? না, এতে ব্যথা যন্ত্রণা বা রক্তপাত হয়নি। কোনো দাঁত তোলা হয়েছে? না, দাঁত তোলা হয়নি। সোদপুরে আপনার কতদিন ট্রিটমেন্ট হয়েছে? 1 year। ডেন্টাল কলেজ, সোদপুর ডেন্টাল কলেজ। ওখানে কি ধরনের ট্রিটমেন্ট হয়? ওখানে ক্লিপিং বেস ট্রিটমেন্ট হয়। ক্যালকাটার একজন গ্র্যাজুয়েট হিসাবে আপনার কি বক্তব্য আছে? আমার মনে হয় যে এটা অসাধারণ কাজ হয়েছে একটা। আগের থেকে আমি আমার মুখটাকে অন্যরকম ভাবে করতে পারছি। Previous facial profile and this is the log. হাই, আমি শ্রেয়া সরকার, আমি বড়নগরে থাকি। আমি এই ইয়ারে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করলাম। আমি সোদপুর ডেন্টাল কলেজে গেছিলাম। ওখানে আমার দাঁতের প্রবলেমের জন্য ওখানে আমার দাঁতে ক্লিপিং করা হয়েছিল, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এরকম হয়ে গেছে। এরকম ছিল। আমার নিচের চোয়াল ওপরের চোয়ালে গিয়ে মারতো, যার ফলে নিচের ওপরে ঘায়ের সৃষ্টি হয়েছিল এবং দাঁতের মাঝখানে প্রচুর ফাঁকা গ্যাপ ছিল। তার প্রচুর দাঁতের গ্যাপ ছিল এবং খাবার খেতে অসুবিধা হতো। তার ফলে আমরা 1 year ট্রিটমেন্টের পর
আমরা তারপর ডক্টর অনির্বাণ সেনগুপ্তের সাথে যোগাযোগ করি এবং উনি আমার 21 সেপ্টেম্বর আমার রিকনস্ট্রাকশন করেন ওনার টিম। তারপর উনি আমার স্প্যান অ্যান্ড ডিজাইনিং করেন। এতে আপনার কোনো দাঁত তোলা হয়েছে কি? না, দাঁত তোলা হয়নি এবং কোনো রক্তপাত হয়নি এবং কোনো ব্যথার ওষুধ টষুধ খেয়ে খাওয়া হয়েছে না। এখন আপনার কেমন লাগছে? এখন আমার যথেষ্টই ভালো লাগছে আর লোকেরও আমার সময় ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমার মেয়ের জন্মগতভাবে ওর ছোটবেলা থেকেই উপরের দাঁতের পাটি এবং নিচের পাটিটা গিয়ে দাঁতের ভেতর দিকে লাগতো, যেটা ওর প্রবলেম হতো, এবং সেই জন্য আমরা প্রথমে গুরু নানক ডেন্টাল হসপিটালে যাই। তারা একটু ক্লিপিং করে এবং দাঁতগুলো ফাঁক ছিল ওপরের, তো ক্লিপিং করা হয়, কিন্তু পরে সেগুলো ও ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল বলে পরে আর সময় ইয়েতে আমরা করিও নি। তো যখন এই বয়সে 21-22 বছর বয়সের সময় ওর কিছু অসুবিধাও দেখা দিচ্ছিল, তখন আমি কলকাতা একটা ম্যাগাজিন থেকে, মেডিকেল জার্নাল থেকে ডক্টর অনির্বাণ সেনগুপ্তর অ্যাড্রেসটা পাই এবং ওনার সম্বন্ধে জানি। তো ওনার সল্টলেকের চেম্বারে আমরা আসি, এসে আমার মেয়েকে ওনার সাথে যোগাযোগ করে দেওয়া হয়। উনি তারপরে তার দাঁতের ব্যাপারটা টোটাল রিকনস্ট্রাকশন করেন, চোয়ালটাকে রিকনস্ট্রাকশন করেন, সাথে ঠোঁটটাকেও তার ঠিক করেন, এবং ওপরে দাঁত ঠিক করার পরে এগুলো করার পর তারপরে স্মাইলিং ডিজাইন করান। এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওনাকে আমার মেয়ের যে অপারেশন করা হয়েছিল তাতে কোনো কাটা ছেঁড়ার ব্যাপার ছিল না, টোটালটাই লেজার দিয়ে করা হয়েছে। কোনো কিছু মেডিসিন ব্যবহার লেগেছে পড়েছে, কিন্তু এর জন্য কোনো কাটা ছেঁড়া, মুখে ব্যথা বা এইগুলো কিছু ব্যাপার হয়নি। Good afternoon, everybody. I am Dr. Swati Keshiwal. Today we will be talking about orofacial reconstruction of lower one-third and middle one-third of the orofacial maxillary region. I present to you Mr. Subhayal, Master Subhayal, our dearest Subhayal, along with his mother. Good morning, ma'am. So this patient initially had presented with a very forwardly placed maxilla, that is it was Angel's class 2 division 1, and the patient also presented with retrognathic mandible. Also, as we can appreciate that the patient had a deviated nose with the base being directed towards the right and with the apex being directed towards the left. So initially the patient, so we'll talk first to Ms. dearest Subhayal, and then we'll discuss about what has been done. So what was the actual problem you had come with? I had lower one-third and middle one-third deformity. My jaws were a little backward. My nose was tilted right side, and my teeth were also raised. Like you can see that in the computer. It makes me look very odd. Okay, so have you undergone any previous treatment for this? Yes, in Malda, our dentist suggested me braces, but I didn't had any improvement of teeth. So you were not at all satisfied with the No. treatment. So then you came to Dr. Anirban Sengupta. Okay, so Dr. Anirban Sengupta had then finally treated him. The procedure done was segmental osteotomy, along with chin augmentation was done, and also, as we can appreciate, also the deformity of the nose, in which the base was directed towards the right and the apex directed towards the left, was corrected. Initially, as we can see in the cast, the patient had
initially, as we can see, the patient had an excessive class 2 division 1 malocclusion, and with the lower teeth touching the parietal area. So the patient also had a high chances of developing ulcers in this area. So in the post-operative, Dr. Anirban Sengupta, as we can see, has corrected this by segmental osteotomy. Now we'll ask the patient how satisfied he is with the procedure. So how are you? Like, how do you feel now? I feel very nice now because all my problems have been solved by Dr. Anirban Sengupta. Now I don't have the deformity which I used to have. My zygoma, I had a zygoma deformity also, but those are also corrected. My jaws are, now my lips meet each other because of the correction of chin problem. So your eating problems, everything must have gone now. Yes. And you feel good about it? You feel confident Yes, about it? I am confident about it. Are you satisfied, ma'am? You're satisfied. Okay. So we have gone through the interview had taken Dr. Sati Jaiswal, MDS, on the dearest Subhayan Das, who was looking like this. This was the previous Subhayan, and this was the previous deformity of the lower 1/3 and middle 1/3 of the face, along with the deformities of the nose, and we have seen the positive replica of the nose here. And if we draw a straight line, it will go to the here the 90 degree, but it is base is totally right side tilted and apex is left side tilted. So nice interview, we have enjoyed. Now we'll ask Subhayan, what about your mental or psychological status? What's the difference between previous Subhayan and now Subhayan? Previously I wasn't confident about my face. I felt shy to go outside to talk with my friends because of the chin problem. But now I am confident because all my problems have been solved. I am looking better than before. Okay, Subhayan, many happy returns of the day, and congratulations for your new life, like your new face, right? So we will see. This was Subhayan some days before, just 15 days before, and now after 2 or 3 days of the reconstruction, we are getting Subhayan like this. We'll ask Subhayan one thing more. What was your gagging reflex? Anything is put in your mouth? What was happening here? Yes, so whenever someone put fingers inside my mouth, I felt gagging. I felt vomiting because of that. But now because of treatment done by Dr. Anirban Sengupta, the problem is now no more. Dr. Sati, can you have any explanation of this? What was the muscles related of this, or what was the done? Why he was having the gagging, and now why he is not having any gagging reflex? Basically, initially, because of the maxillary prognathism and the recognitism of the mandible, there was pulling of the muscles, like as we know, the digastric muscles. Now, during the procedure which was done, the digastric muscles were also relieved. It was relaxed, and hence the Subhayan did not had any further gagging reflex problem. Right, correctly, Dr. Sati saying that, and Subhayan is we have seen his glottositis region and neck region is totally okay. No other feelings like previously. Okay, thank you everybody for your and mainly Subhayan for your good and prosperous life. Okay. My name is Subhayan Das. This is my father, Mr. Prabhu Kumar Das, and this is my mother, Mrs. Panchami Das. I was suffering from jaw deformity and teeth deformity, and also I had problem in my zygomatic bone. I came to Salt Lake Dental Foundation and Research Center on the previous year, that was on 2014, and I had my operation on 27 July 2014. Mr. Anirban Sengupta operated my jaws and teeth, and now I am suffering from no problem, and my face has now become like this. Now today's date is 27 September 2015, and now I am not suffering from any problem. আমার নাম সোনালী দে, আমি বেলেঘাটাতে থাকি। আমি অ্যাক্টর প্রিপেয়ার্স বম্বে অনুপম খের স্কুল থেকে আমি আমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি অ্যাক্টিংয়ের ওপর।
আমার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার স্কুলের প্রিন্সিপাল মিস্টার কোঠারি আমাকে বলেছিলেন যে আমার আপার জ আর লোয়ার জয়ের মধ্যে এক সেটিংসটা প্রবলেম আছে, যেটা আমার অ্যাক্ট্রেস হতে গেলে ওটা আমাকে প্রবলেম দেবে। আপনারা দেখতে পারেন এই ছবিতে আমার আগে সেটিংসটা এরকম ছিল। I'm Sonali. I stay in Beleghata. The problem which I have done acting course from Anupam Kher School Actor Prepares, Mumbai. But my principal, Mr. Kothari, had told me that whenever I... তো সেই জায়গা থেকে আমি বম্বে থেকে চলে আসার পর আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্তর সাথে মিট করি এবং উনি আমাকে এত ভালোভাবে গাইড করেন, ওনার তত্ত্বাবধানেই আমার সার্জারিটাও হয়। সত্যি আমার সার্জারি বলতেও অবাক লাগে, কেননা নো পেন, এক ফোঁটা রক্তর তো প্রশ্নই ওঠে না। আর যেদিন হয়েছে তার পরের দিন থেকে আই ওয়াজ নর্মাল। আর এখন আমার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স এসে গেছে, যে কোনো জায়গায় গিয়ে মনে হয় না যে আমি হেরে ফিরে আসতে পারি, আমার মনেই হয় যে আই এম দ্য বেস্ট। আমি সত্যি ডাক্তারবাবুর কাছে কৃতজ্ঞ এবং আমি ওনাকে রিকোয়েস্ট করব ভবিষ্যতে উনি এরকম কাজটা চালিয়ে গিয়ে যাতে আরও আমার মতো অনেক ছেলে মেয়েদেরকে উনি উপকার করেন। What's your recent assignment? আচ্ছা, আমার রিসেন্ট অ্যাসাইনমেন্ট বলতে আমি এই মুহূর্তে P11 একটা প্রজেক্টে কাজ করছি। খুব রিসেন্টলি আমি মেদিনীপুরে হাফ শুটিং করে এলাম। নেক্সট প্রজেক্ট হচ্ছে আমার অপূর্বর সাথে, যে মিরাক্কেল চ্যালেঞ্জার জিতেছিল, ওর প্রথম বই ডিরেক্টর, সেখানে আমি কাজ করছি, যেটা 20 থেকে 28-এর মধ্যে আমার শ্যুট শুরু হয়ে যাবে। তারপরে আমি সুদীপদার সাথে একটা কাজ করছি, তারপরে আরও কিছু অ্যাসাইনমেন্ট আছে। আর আমি তো দুটো গ্রুপের সাথে নাটকের সঙ্গে জড়িত, যেগুলো আমি লিড ক্যারেক্টার রোল প্লে করছি। This is the present facial profile of Sonali De. We have enjoyed our interview and face camera. This was the- My jaws, upper jaw and lower jaw. and this was the previous, and this is now. আমি হৈমন্তী বাগচি। আমার নাকের পাশে যে তিলটা ছিল এরকম, এবং গলার নিচে এখানটা যে তিলটা ছিল, হ্যাঁ, সেটা ডক্টর অনির্বাণ সেনগুপ্ত চেম্বারে এসে আমি এটাকে রিমুভ করিয়েছি, তুলেছি। তারপর থেকে এটা মানে পরিষ্কার হয়ে গেছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে। ব্যথা যন্ত্রণা কিছু হয়েছে? ব্যথাটাতে কিছু হয়নি, রক্তপাত কিছু হয়নি, আমি বুঝতেই পারিনি উনি কখন কি করলেন। This is the present facial profile of হৈmantী Bagchi from Calcutta, and this is the past. Moles are present here. আমার নাম তন্ময় চ্যাটার্জি। আমার বাসস্থান হচ্ছে 2 নম্বর এয়ারপোর্ট গেট। আমি একজন ডেভেলপার এবং বহুদিন ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত। গত 3-4 বছর ধরে আমার দাঁতের বিরাট প্রবলেম ছিল। পরবর্তীকালে এটার মধ্যে সিস্ট ফর্ম করে এবং আমি কিছু খেতে পারতাম না। দাঁতগুলো প্রচণ্ডভাবে আমাকে ব্যথার সৃষ্টি করত এবং সমস্ত খাবার এই ছিল, এবং এই আগে এই ফর্মে ছিল। এবং তারপরে আমার যাবতীয় খাওয়ার ওর মধ্যে ফেসে যেত এবং অসুবিধে ছিল। আমি কোনো একটা রেফারেন্সে থেকে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত সরলেগ রিসার্চ ফাউন্ডেশনের অ্যাড্রেসটা পাই এবং সেখানে এসে আমি প্রথম দিন তো ডাক্তার ইচ্ছে ওনার যা তাতে আমি এতটাই সন্তুষ্ট হলাম এবং উনি আমারকে পুরো জিনিসটা পর যে কিভাবে কি হবে সেটা উনি আমাকে বুঝিয়ে দিলেন, লিখে দিলেন ওনার প্রেসক্রাইবে এবং কিভাবে তার খরচাপাতি যাবতীয় ডিটেল করে দিলেন। সে আমার পক্ষে সেটা সেই বাজেটে যেতে পারবো কি না এবং ফেজ ওয়াইজে সেগুলো সমস্ত আমি দেখে নিলাম। দেখলাম যে হ্যাঁ আমার পক্ষে সম্ভব, কারণ এছাড়া আমার বাঁচবারই রাস্তা ছিল না, কারণ সিস্ট ফর্ম করে গিয়ে এবং এইটা হচ্ছে এই আমার দাঁতের সিস্টগুলো ছিল এইখানে 2 নম্বর 5 নম্বর এবং সমস্ত দাঁতগুলো নড়া ছিল, যেগুলোর মধ্যে কোনো কিছু খেতে পারতাম না এবং ওই পজিশানে আমার ছিল ভেতরটা।
তা পরবর্তীকালে প্রথম উনি এটাকে দাঁতগুলোকে জান মুক্ত করলেন এবং তারপরে আমাকে খুব ভালো জায়গা থেকে 3 ডাইমেনশনাল ফটোগ্রাফ মানে যেরকম এই এক্সরে করালেন এবং সেই এক্সরে করাবার থেকে এটা পাওয়া গেল। পাওয়ার পরে উনি প্রত্যেকটি দাঁতকে, তখন আমার তারের মতন দিয়ে একজন করা ছিল, সেগুলোকে প্রত্যেকটি একে নার্সিংহোমে থেকে লেজারের সাহায্যে সমস্ত রকম কোনো এক ফোঁটা রক্ত না বেরিয়ে আমাকে প্রত্যেকটা স্টেজে দেখিয়ে উনি কাজটা করলেন এবং তার পরবর্তীকালে আমি পর আমার দাঁতগুলো দেখলাম একদম শক্ত হয়ে গেল। তার পরবর্তীকালে উনি যে ল্যামিনেটেড ভিনিয়ারিংয়ের করবেন তারও প্রত্যেকটি প্রাইস এবং যে দাঁত লাগানো হবে তার কোয়ালিটি এবং এদের সঙ্গে উনি আমার সঙ্গে পরিচয় করিয়ে কথা বলিয়ে দিলেন। তারপরে স্টেজ ওয়াইজে প্রত্যেক দিন উনি পর সমস্ত রকম কাজগুলো করলেন। করে আজকে গত 2 সপ্তাহ ধরে আমি এটা লাগানো হয়েছে, লাগানোর পরে ল্যামিনেশন হয়েছে এবং এখন আমার এই অবস্থা। এবং আমার যত ফ্রেন্ডস বা আদার্স এরা সবাই কিন্তু আমাকে এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করছে এবং তারা আপনি সব খাবার খেতে পারছেন এখন? আমি সমস্ত খাবার খেতে পাচ্ছি এবং রাত্রিবেলায় যেটা আমার পক্ষে গত 15 বছর পারতাম না বা 10 বছর 15 বছর যে ঠান্ডা জিনিস খেতে পারতাম না, কনকন করতো বা ঠান্ডার দিনে আমার পক্ষে বিরাট অসুবিধা হতো, গরম জল খেতে হতো, সেগুলো এখন একদম, এবং এসির মধ্যেও আমার কোনো প্রবলেম হচ্ছে না। এখন আপনার সুগার কত? আমার যখন এই ছিল ওনার একটা মানে মিরাকল দেখেছি যে উনি কিন্তু আগে আমার সুগারটা মাপালেন এ দিয়ে টেস্ট সমস্ত রকম ব্লাড টেস্ট করিয়ে নিলেন যাতে যেটার ওপরে লাগানো হবে উনি বললেন সেটা যেন নড়বড়ে না থাকে, সেই জন্যে সুগারটা করলেন এবং ওনার নিজের এর থেকে হোমিওপ্যাথিকের একটা আইডিয়া নিয়ে খেয়ে এখন, তখন ছিল 300, এখন হয়েছে 100, এই স্টেজে দাঁড়িয়ে উনি কিন্তু সমস্ত কাজগুলো করলেন, যার ফলে হলো কি আমার যে আজকে সুগারও কমে গেছে, প্রেশার বা আদার্স সমস্ত কিছু কম, এই অবস্থায় এই কাজটা করেছেন। আমার মনে হয় এটার ফলে আমি নিজেও স্যাটিসফাইড এবং আমার কোনো রকম খাওয়ার কোনো প্রবলেম নেই। This is the before treatment, the mobile teeth with cyst and jaw and others, and now আমার নাম নন্দিতা ঘোষ, আমার বয়স 24, আমি মদনপুর নদিয়াতে থাকি। আজ 11ই জানুয়ারি 2015। আমার মুখটা ছিল, এটা আমার নিজের মুখ, আগেকার মুখ ছিল এরকম, কারণ এই মুখে কিছু বিকৃতি ছিল, যেমন আমার জাইগোমা দুটো উঁচু নিচু ছিল, আমার চোয়াল দুটো উঁচু নিচু ছিল, আমার থুতনিটা প্রপার শেপে ছিল না, আর আমার ঠোঁট দুটো প্রপারলি বন্ধ করা যেত না। সেই জন্য রিসেন্ট পাস্টে আমার একটা ওরোফেশিয়াল রিকনস্ট্রাকশন হয়, যেটা ডক্টর অনির্বাণ সেনগুপ্ত করেন। এই ওরোফেশিয়াল রিকনস্ট্রাকশনের পর আমার একটা নতুন নিউ লুক এসছে, যেটাতে আমার সমস্ত রকমের ডিফর্মিটিগুলো চলে গেছে, আমার জাইগোমাগুলি প্রপার শেপে, আমার চোয়াল দুটো প্রপার শেপে, আমার থুতনিটা একটা সুন্দর প্রপার শেপ পেয়েছে এবং আমার ঠোঁট দুটো খুব সুন্দর শেপে এসেছে, যেটা ডক্টর অনির্বাণ সেনগুপ্ত তার স্পেশাল কেয়ার নিয়ে করেছেন। এবং এই পুরো ট্রিটমেন্টটা যে প্রপার পিরিয়ডটায় ডক্টর অনির্বাণ সেনগুপ্ত আমার প্রচণ্ড কেয়ার নিয়েছে, যার ফলে আমার এত সুন্দর একটা লুক এসছে, আর আমি আমার এই নিউ লুকে খুব আনন্দিত, খুব উৎসাহিত। আর এই যে ট্রিটমেন্ট ওরোফেশিয়াল রিকনস্ট্রাকশনে আমার কোনো ব্যথা, বেদনা, যন্ত্রণা বা কোনো রকম রক্তপাত হয়নি। এইটা হলো আমার ঠাকুমা তরুলতা ঘোষ। এই ওরোফেশিয়াল রিকনস্ট্রাকশন সম্বন্ধে কিছু বলতে চান। আমার নন্দিতা ঘোষ আমার নাতনি, আমি ওর ঠাকুমা তরুলতা ঘোষ। ওর মুখে একটু বিকৃতি ছিল, আমি ভাবতে পারিনি যে এর মুখটা এতদিন কোনোদিন সুন্দর হবে। আমি এখানে এসে দেখে আমি খুব খুশি। ডাক্তার অনির্বাণ সেনগুপ্ত, কাজে আমি খুব খুশি, উনি সব কিছু করে দিয়েছেন, আমি এতে খুব খুশি।
This is the present prescribed facial profile of Nandita Ghosh from Madanpur, Nadia, and this is the previous. This is the previous facial profile of Nandita Ghosh. This is the middle 1/3 and lower 1/3 deformity of the face, and now. আমার নাম অনিশা রয়, আমি দমদম নাগের বাজারে থাকি। আমার বেশ কয়েক বছর ধরে আক্কেল দাঁতের একটা সমস্যা ছিল। 4টে আক্কেল দাঁত ছিল আর কি, ওপর নিচ, লেফট রাইট দুটো দিকেই, এবং তার জন্য আমার আলসারেশনের প্রবলেম এবং ব্যথা হতো। আমি গতকাল 13/1/2015-তে সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে অপারেশনের মাধ্যমে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত আমার এই 4টে ইম্প্যাক্টেড মোলার টুথ উনি অপারেট করেন, এবং অপারেশনের পরে আমার কোনো সেরকম ব্যথা বেদনা বা রক্তপাত হয়নি। আজকে 14/1/2015, এবং অপারেশনের পর আমি বলতে পারি যে আমি কোয়াইট স্যাটিসফাই, এবং সেই অর্থে কোনো ব্যথা বেদনা বা ফোলা কিছু হয়নি, এবং আমি খুশি এই অপারেশনের। What's your name? What's your age? 22. What's your postal address? 20452 Sector 2, Salt Lake, Kolkata 7,91,000. Okay. What about today's date? 25th October 2013. Where are you standing? Salt Lake Dental Foundation and Research Center. What's your problem? My problem is Show it by your hand. my teeth is protruding, upper jaw is protruding. My lower lip is bulging, and I can't close my lips, and I have a chin problem here. So you are having these type of problems. So you are in which doctor you are treating? Dr. Anirban Seengupta. Have you talked to any patients? Yeah. What they said? They said their face has changed drastically overnight, and they had a very good experience. Okay. Painless. It is a painless surgery. Okay. And they can go back to normal life after 48 hours. And they need to stay in nursing home for a night, something like that, which is very negligible. What about your father? What's his name? My father's name is Ashik Chakraborty. Where he is working? He is working in Kolkata Metropolitan Development Authority. And about you? I am working at State Bank of India. What's your qualification? I am a graduate in advertisement and public relations. Where? From Techno India. Thank you.
Dr. Nivedita Manyo. I passed my bachelor's in dental surgery from Bluta College of Dental Sciences and Research, Bhilai. And today we have Payal Chakraborty with us. She's 24 years old and she is a Bengali. She is working with a reputed bank. She was a typical case of bimaxillary prognatism with middle 1/3 and lower 1/3 deformity. Okay. Just like this photograph. What deformity she was having, Dr. Manu? What deformity she was having? She was suffering from middle 1/3 and lower 1/3 deformity, and Dr. Anirban Sengupta worked upon with laser, which is a painless treatment without any extraction of teeth on her. The middle 1/3 includes her zygoma, her nose, her upper jaw, upper lip, and the lower 1/3 includes her lower lip, chin, and the invagination below the lower lip. Okay. So, Payal, what about the date of today? 23rd March 2014. When the main work was done? It was done on 20th October 2013. Was it your photograph? Is it fact? Yeah, it was me. It was you. Okay. So we have seen there are some change of skin also. We have seen there. You are looking so bright today. So what's the story behind it? My operation was done on 20th October 2013. I was suffering from protruding jaw, and it was corrected on that date. And my zygomatic correction was done. That includes my nose and chin, upper lip and lower lip. Correction was done. Okay. So who had done this surgery? Dr. Anirban Sengupta. Just now, Dr. Sengupta's junior, Dr. Ovimu said that no teeth were extracted. It was fact. Yeah, no teeth. No tooth was extracted. Any pain or any bleeding? No. Is it fact? Yeah, it is a fact. Okay. So what's your experience about this? You want to know your experience? It majorly turned into a mysterious lady. Okay, real fact. So we have seen your Facebook. There are plenty of opposite sex. They are giving you the comments. What are you enjoying your face? Yeah, it's like newborn and new me. Okay. With a new face. But fresh face. But what type of comment you have received? What type of comments you have received? It's like that changed me. Okay. So we can get that your reconstruction of middle 1/3 and lower 1/3 change. Now what's the use of your skin glow? Because we have just seen here this was Payal Chakraborty. In the computer we have seen this was some acne vulgaris and some shades of the skin is more darker than present Payal. Okay. So what's the This is done by Dr. Sengupta by use of soft tissue laser. Soft tissue laser. Okay. In where it was done? In clinic or in nursing home? In nursing home. So you had done for a second surgery. Second surgery. Any cut mark on the skin? No. No cut mark. So after this surgery you were using any mask on the skin? No. No mask at all. Okay, thank you. So any painkiller tablets? No. So Payal, when you were having this face, what was your mental condition? What was your mental condition about this face you were having that we have seen? What was your mental condition that we want to know it from you? It's like I had a problem in closing my lips. Okay. Okay, and the upper teeth was outside, so it looked odd. It's like people are looking at me. Now the frustrations are totally gone, and it's a metamorphosis. Okay. We have seen there is no teeth extracted from Payal's mouth, and this was her face. From the doctor's point of view, you are passed from a reputed college. So, the doctor's point of view, what you will say to this was Payal,
and this is who is sitting behind, just beside you. What you will say to the social commitment, for the social commitment? What you will say about this subject? Sir, it's a miracle. It's a kind of, like she mentioned, it's a metamorphosis. She is a totally changed person now. I can totally say that she has more level of confidence now, and like she said, all the frustration is gone. So it is taught in your level. It is taught in the medical colleges or dental colleges. It is taught the type of surgery in the bachelor degree or master degree. They have taught in the colleges of India this type of subject, lasering and others. They have taught or not? They have taught, no. Not on the bachelor's level, but okay. If they will teach this subject, then you the pupil are interested to learn it. Yes, sir, absolutely. Because this is a totally new advancement in the field of oral maxillofacial surgery, and this is, I'm sure everyone is going to love it. Okay.